এখানে মিক্স কালার আছে আমি দেখতে পাচ্ছি। বাহ, 7 রঙের কালারের এটা। বাবা খুব সুন্দর। আর এইটাতে কত সুতো আছে? এই বড়টাতে মোটামুটি 800 টাকা মতো লাভ। হ্যাঁ, কাস্টমারের লাভ হবে। আর যদি খুচরোতে গেলে আবার আমাদের লাভ। খুচরোতে গেলে আপনাদের লাভ অবশ্যই। দেখো বন্ধুরা, সব থেকে বড় ঘুড়ি, ঠিক আছে, এটা আমার ভাইপোর হাতে এখন আছে। এটা মোটামুটি এখানে দাম কিন্তু 50 থেকে 40 টাকা, ওইখানে কিন্তু এগুলো 15 থেকে 20 টাকা হোলসেল রেটে। তো এই ঘুড়িটা অনেকগুলো ঘুড়ি সুতো কেনার পর আমার ভাইপো বলল ওদের যে একটা তো কাকু ঘুড়ি ফ্রি দাও। তো তখন এই ঘুড়িটা দিতে চাইছিল না, তারপর বাচ্চা তো ওর কথা শুনে লাস্টে বললো ঠিক আছে আমি এই ঘুড়িটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিতে আমরা, এটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের মোটু পাতলু, ঠিক আছে। এই ঘুড়িগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডোরেমন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি 5 টাকা রেট, হোলসেল রেটে আমরা 4 টাকা করে পেয়েছি। এটা কিন্তু ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগেরটাও কিন্তু 5 টাকা করে, এটা প্লাস্টিক কিন্তু পেপারের নয়, এটাও কিন্তু 4 টাকা করে নিয়েছি। এই বাঘের ছালের এই ঘুড়িগুলো দেখছো, এইগুলো কিন্তু 1 ডজন মোটামুটি তোমার ওই ওই 8 টাকা করে পিস পড়েছে আমার, ঠিক আছে, 8 টাকা করে 7 টাকা করে নিয়েছি। ওটা তোমরা যা বার্গেনিং করতে পারবে। এই ঘুড়িগুলো একটু স্টাইলিশ ফ্যান্সি প্লাস্টিকের মধ্যে, এগুলো 8 টাকা করে বলেছিল, এগুলোও কিন্তু আমি 7 টাকা করে নিয়েছি। দেখো এই हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा स्मृति बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। তো আজকে আমাদের যে গন্তব্যস্থল সেটা তো তোমরা ইন্ট্রো থেকে বুঝেই গেছো। ঘুড়ি নিয়ে, মেন ঘুড়ি আর লাটাই নিয়ে হোলসেল কোথায় পাওয়া যায় আর খুব কম দামে কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের খড়দা স্টেশনের থেকে একটুখানি গিয়ে খড়দারই একটা লোকেশনে কিন্তু এখানে খুব সস্তায় পাওয়া যায়। তো সেটাই আজকে আমাদের গন্তব্যস্থল। আমি এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, প্রত্যয়ের সামনে আছি। এখান থেকে আমি অটো ধরে দমদম যাব, দমদম থেকে ট্রেন ধরে খড়দা, তারপর হেঁটে কিন্তু খড়দা মার্কেট, ঘুড়ি মার্কেট। চলো ফার্স্টে অটোতে উঠি, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। হ্যালো বন্ধুরা, এখন আমরা দমদমে চলে এসেছি। এখন দমদমের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে একটা বিধাননগর ব্যারাকপুর লোকাল একটা আসছে, সেটা করে কিন্তু আমরা খড়দা যাবো। বন্ধুরা, আমরা এখন খড়দায় 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে এইখানটা আমরা নামলাম। এবার ওই সাইড দিয়ে গিয়ে কিন্তু একটা ডান দিক দিয়ে রাস্তা আছে, সেটা দিয়ে কিন্তু যেতে হবে। চলো সেখান থেকে আমি তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখো এই দিক দিয়ে কিন্তু এবার সোজা, মানে স্টেশন থেকে হেঁটে এই দিক দিয়ে একটা সোজা রাস্তা, একদম সোজা বেরিয়ে যাবো আমরা, বিটি রোডে উঠবো মেন, ঠিক আছে, বিটি রোডের দিকে আমরা মেন কিন্তু যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এই রাস্তাটা দিয়ে এলাম স্টেশন বরাবর, এসে কিন্তু এই মেন রোডে উঠলাম, ঠিক আছে, এটা বিটি রোড, ঠিক আছে। বিটি রোডে ওঠার পর এবার রাস্তাটা ক্রস করব, ঠিক আছে, চলে রাস্তাটা ক্রস করে কিন্তু ওই পারে হচ্ছে তোমাদের একটা গলি থেকে কিন্তু ঢুকে যেতে হবে। আমরা ওই দিক দিয়ে এলাম, আসার পর একটা সিগন্যাল, তারপর সেকেন্ড যে সিগন্যালটা, সেই সিগন্যালের বরাবর আমরা কিন্তু এই লেফট সাইডে যে রাস্তাটা দেখছো, এই লেফট সাইডের রাস্তাটা থেকে একদম যদি সোজা চলে যাই, দুপাশে কিন্তু আমরা ঘুড়ির মার্কেট দেখতে পাবো। চলো কন্টিনিউ করি ভিডিওটা। এবার এই রাস্তাটা থেকে একদম কিন্তু তোমাদের সোজা বেরিয়ে যেতে হবে, একদম সোজা গেলেই ঘুড়ি মার্কেটটা পাবো। দেখো বন্ধুরা, আমরা এদিক দিয়ে এলাম। এবার এখানে কিন্তু সব পরপর কিন্তু ঘুড়ির দোকান। তো চলো, এখানে একটা ঘুড়ির দোকান আমি দেখতে পাচ্ছি, রাজা কাইট, ঠিক আছে। চলো এই ঘুড়ির দোকানে দেখি কি কি ঘুড়ি আছে এবং লাটাইয়ের দাম এবং ঘুড়ি সুতোর দাম কত। আমি দাদার কাছে জেনে নিচ্ছি একটা করে ফার্স্টে। দাদা, এই লাটাইটা কি সুতো আছে একটু বলবেন? এটা হচ্ছে পান্ডা, শাকিরের পান্ডা। এটা কত দাম পড়ছে? এটা হচ্ছে 200 টাকা করে 1000 পড়বে। আচ্ছা, 3000-এর সুতো আছে। আচ্ছা, আর কি আছে? আর যেখানে হচ্ছে ময়দানি আছে। আচ্ছা, এটা কত? এটা একটা ময়দানি আছে, এটা আপনার মনে আছে বেস্ট একদম, মানে 8400 যেটাকে বলা হয়। আচ্ছা 8400। আচ্ছা, এটা ধরুন মনে আছে আপনার 300 টাকা, 350 টাকা এরকম করে। 300-350 টাকা পড়বে 1000। সবই মোটামুটি 3000-এর সুতো আছে, ঠিক আছে। আচ্ছা, আর 6000-ও হয়। আচ্ছা, 250 টাকা লাটাই সেটাও একটা আছে। আচ্ছা, বিভিন্ন কোম্পানি। আচ্ছা। তো এইগুলো মানে মোটামুটি কি সুতো আছে? এগুলো হচ্ছে একটা যেমন ময়দানি একটা সুতো আছে, সবই বেরিলি সুতো। যেমন এখন তো পুরোপুরি লাইলন ব্যান্ড, লাইলন তো আপনার কাছে পাওয়া যাবে না? আমার কাছে নেই, আছে অনেক জায়গাতে পরে, কিন্তু পুলিশের জন্য। হ্যাঁ, এখন তো অনেকই অনেক অ্যাক্সিডেন্টের জন্য হচ্ছে না।
করার মতনই আছে, ব্যান্ড আছে, তাও মানে চলে, লুকি সাজিয়ে চলে। আচ্ছা আচ্ছা। কিন্তু হচ্ছে সুতি সুতো যেহেতু দাম বেশি, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক সুতোটার দাম কম, ঠিক কথা। বেশি মানে ইউজ করার জন্য করে। আচ্ছা, আর মোটামুটি আপনার কাছে হাইয়েস্ট কত দামের সুতো আছে? হাইয়েস্ট সুতো যেটা হচ্ছে লাটাইতে নিলে পারে প্রায় 1600-1700 টাকা মানে হাজার? হাজার না, ওটা হচ্ছে 6000-এর 6000-এর দাম 1600 টাকা হাইয়েস্ট ওটা আপনার কাছে? ওটা 400 টাকা করে মানে হচ্ছে 1000। ওটা একবার দেখাবেন যদি দেখান ভালো। এটা যেরকম আছে ড্রাগন সুতোতে আছে। আচ্ছা, 1600-1700 টাকা এখানে পড়ে। এটা 1600-1700 কত সুতো আছে? এটা 6000। 6000 সুতো আছে। এটা ড্রাগন কি আছে এটার নাম? ড্রাগন বললে পরে এটা হবে। আচ্ছা, দেখানো যাবে কি এটা একটু? বেরেলি সুতোরই আছে। একটু সুতোটা দেখান। বাহ, কালার নানান ধরনের হয়। এটা যেরকম এখানে মিক্স কালার আছে আমি দেখতে পাচ্ছি। mix color। বাহ, এটা যে সাত রঙা যেটা বলে, 7 রঙের কালারের এটা। বাহ বাহ, খুব সুন্দর। আর এইটাতে কত সুতো আছে এই বড়টাতে? 6000। এটা হলো পান্ডা বলে। পান্ডা একটু দেখান। এটা কত দাম? এর দাম পড়বে ধরুন মানে 400 টাকা, হাজারই আছে ও, কিন্তু হচ্ছে লাটাই নিলে পারে ওই 1500-1400। মানে একটু কম হয়ে যাবে তাই তো? মানে হিসাব অনুযায়ী 400 টাকা করে হলে আপনার 600 সুতোর দাম 2400 টাকা পড়ছে। তো এটা আপনি দিয়ে দিচ্ছেন 1600 টাকায়। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আচ্ছা। টোটাল যদি একবারে নেওয়া হয় তাহলে তাদেরও তো কিছু বেনিফিট দিতে হুম হবে। হুম হুম, সেই হিসাবে অবশ্যই। আমরা করে দিই। অনেকে আছে যে হয়তো 3-3000 করে নিয়ে নিল। হুম হুম হুম। এই যে লাটাই, এটা হলো মোটা সুতো, যেদিন এত বড় লাটাই। আচ্ছা, বাহ, মানে মোটামুটি 800 টাকা মতো লাভ। হ্যাঁ, কাস্টমারের লাভ হবে, আর যদি খুচরোতে গেলে আবার আমাদের লাভ। খুচরোতে গেলে আপনাদের লাভ অবশ্যই। আচ্ছা আচ্ছা। খুচরো হলে পরে আমাদের হবে, আর যদি আর লাটাইতে নিলে পরে কাস্টমারের। আচ্ছা, আর মোটামুটি এই যে লাটাইগুলো দেখছি, এই লাটাইগুলোর কি দাম আছে? এই লাটাইগুলো পাইকারি যারা নেবে তাদের হচ্ছে 40 টাকা। যারা পাইকারি মানে কত পিস নিতে হবে মিনিমাম? মানে ধরুন মানে 20টা 10টা 20টা নিতে হবে। আচ্ছা, তাহলে 40 টাকা পড়বে। আর যদি কেউ সিঙ্গেল পিস নেয়? নিলে এবারে 50 টাকা। 50 টাকা। তো এখানে কি আপনার সবই একই রেটের আছে না ভ্যারি করছে? লাটাই নানান ধরনের। মোটামুটি 40 টাকা থেকে শুরু? 40 টাকা না, 20 টাকারও আছে। আচ্ছা, এইগুলো 20 টাকার। আচ্ছা 20 টাকার। আচ্ছা, এইগুলো কি পাইকারি রেটে 20 টাকা? না, এটা পাইকারি গেলে এবারে 200 টাকা আছে। এক ডজন। আচ্ছা, আরো কমে যাবে তাহলে, আরো কমে যাবে। একটা পিস নিলে এখানে 20 টাকা। 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর সব থেকে হাইয়েস্ট কি দাম আছে লাটাইয়ের আপনার কাছে? আইস লাটাই পড়বে পিস হিসাবে 150 টাকা। সেটা কি এইদিকে আছে? না না, আচ্ছা, ওইদিকেই আছে। আচ্ছা, এইগুলো 150 টাকা। আর পাইকারি রেটে? পাইকারি রেটে পড়ে যাবে 120 টাকা মিনিমাম। মানে 10 পিস? 10 পিসের নিচে না। আচ্ছা আচ্ছা এই লাটাইগুলো খুচরো 120 টাকা। আচ্ছা 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 এইগুলো নিলে পরেও বেশি নিলে পরে ওই রকম 100 টাকা আয় হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে খুচরো। ঠিক আছে, এবার একটু যদি ঘুড়ি দেখান দাদা। আচ্ছা, এগুলো কি ঘুড়ি? এই ঘুড়িটার নাম? এটা হচ্ছে ফ্যান্সি ঘুড়ি বলে। ফ্যান্সি ঘুড়ির মধ্যে আর কি যেটা 28 সাইজ 27 সাইজ যেটা। আচ্ছা, এগুলো কি 1 ডজন? হ্যাঁ, এক ডজনের দাম কত পড়বে? এখন 1 ডজনে মানে সে তো রেটে কোনো ঠিক থাকে না। হ্যাঁ। যেহেতু মার্কেটে মাল নেই বলে দাম বেশি। এখন 120 টাকা করে ডজন। 120 টাকা করে ডজন। আচ্ছা 110 ছিল, আচ্ছা। 100 আছে, সেসব আর মাল নেই। আচ্ছা, দিয়ে মাল এগুলো মোটামুটি আপনি বলছিলেন কম্পিটিশনের জন্য মোটামুটি একদম। আচ্ছা, আর কি ঘুড়ি আছে? আর কম্পিটিশনের ঘুড়ি আরও নানান ধরনের থাকে, কিন্তু সেইগুলো নেই। এগুলো কম্পিটিশনের নয়, এগুলো হচ্ছে এমনি এখানকার লোক। আচ্ছা, এই ঘুড়িগুলোর নাম কি? এটা হচ্ছে দোতে ঘুড়ি বলে। দোতে ঘুড়ি। হ্যাঁ, আচ্ছা, এগুলোর দাম কিরকম? এর সাইজ হচ্ছে 41। এটা হচ্ছে ডজন পড়বে 160 টাকা। 160 টাকা। এটা সাইজ কত? এটা হচ্ছে 31.5। 31.5। যে কাটিং সাইজ থাকে বলে। আচ্ছা, কাটির সাইজটাকে 31.5 বলে। আচ্ছা যা কিছু ঘুড়িওয়ালা কাটিং সাইজ, আচ্ছা 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 যেমন 27.5 কাটিং সাইজ, হ্যাঁ হ্যাঁ 28.5 ওটা একটা কাটিং সাইজ। আচ্ছা 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 31.5। আচ্ছা। আর ঘুড়ি হচ্ছে নানান ধরনের একে ডিজাইন করা যায়। আচ্ছা, এটা কি আমি কালারটা যেটা দেখছি ব্লু রেড স্কাই ইয়েলো, ঠিক আছে? এটা কি সব কটা ঘুড়িরই সেম কালার হচ্ছে নাকি আলাদা আলাদা ডিফারেন্ট? কালারে এই ধরুন মানে প্লেনও হবে। আচ্ছা, মিক্স আছে এখানে? মিক্স আছে। আচ্ছা 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 নানান ধরনের ডিজাইন থাকে। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি আর
আচ্ছা, প্লাস্টিকের এগুলো এগুলো কি পাইকারি রেট বলছেন আপনি? কোনগুলো 8 টাকা? এইগুলো হচ্ছে আপনার 8 টাকা, আর ওইগুলো একই, এগুলো আচ্ছা 8 টাকা। আর আপনার নর্মাল প্লাস্টিকের ঘুড়ি বাচ্চারা যেরকম ওড়ায়? আচ্ছা, এইগুলো এটা কত? 3 টাকা পিস পাইকারি রেটে? না, পাইকারি নিতে গেলে আবার এটা পড়ে যাচ্ছে আপনার ওই এখন 220-30 টাকা, অন্য সময় 200 ছিল, 220 টাকা, মানে 100 পিস বলছে, 100 পিস 220 টাকা। আচ্ছা, আর এইগুলোকে পড়ে যাচ্ছে প্রায় এখন 300 কাছাকাছি, 300 বেচছে, 280ও হচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে কার্টুন, নানান ধরনের। 300 টাকায় আপনার 100 পিস? আচ্ছা, মোটু পাতলু। আচ্ছা, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আর কেউ যদি 1 ডজন নেয় কিরকম দাম পড়বে? এখন এটা 50 টাকা 1 ডজন। আচ্ছা, এখন যেহেতু ঘুড়ি নেই বলে এত দাম। আচ্ছা, ঘুড়ির এখন কি স্টক কম এবারে? স্টক বলতে এবারে বর্ষাটা বেশি গেছে না, বর্ষার জন্য অনেক কাঠি বাড়ি নষ্ট হয়ে গেছে। আর এখন যেখান থেকে কাঠি আসে একটা জায়গায় কাঠি আসে, আচ্ছা, দ্বিতীয় জায়গা হয় না, মেটিয়াপুর ছাড়া কাঠি কোথাও হয় না। আচ্ছা আচ্ছা, মেটিয়া ব্রুজ থেকে আসে। আচ্ছা, তৈরি হয় তো। আর ইন্ডিয়ান ফ্ল্যাগের এবারে ঘুড়ি আসেনি? হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগের মানে হচ্ছে প্লাস্টিকের এসছে এবারে, কিন্তু আচ্ছা, ওটা আগে চলে 15 আগস্ট। হ্যাঁ, 15 আগস্ট। এগুলোর কিরকম প্রাইস আছে? এইগুলো ওই দাম 50 টাকা ডজন। 50 টাকা। আর 100 পিস নিলে 300? আচ্ছা, 100 পিস নিলে 300 মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা যে ঘুড়িগুলো এনেছি প্রত্যেকটা ঘুড়ি আমি সব রকম স্টাইলেরই এনেছি মোটামুটি। এটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের মোটু পাতলু, ঠিক আছে। এই ঘুড়িগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডোরেমন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি 5 টাকা রেট, হোলসেল রেটে আমরা 4 টাকা করে পেয়েছি। এই এটা কিন্তু ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। ইন্ডিয়ান ফ্ল্যাগেরটাও কিন্তু 5 টাকা করে, এটা প্লাস্টিক কিন্তু পেপারের নয়, এটাও কিন্তু 4 টাকা করে নিয়েছি। এই বাঘের ছালের এই ঘুড়িগুলো দেখছো, এইগুলো কিন্তু 1 ডজন মোটামুটি তোমার ওই ওই 8 টাকা করে পিস পড়েছে আমার, ঠিক আছে। 8 টাকা করে 7 টাকা করে নিয়েছি, ওটা তোমরা যা বার্গেনিং করতে পারবে। এই ঘুড়িগুলো একটু স্টাইলিশ ফ্যান্সি প্লাস্টিকের মধ্যে, এগুলো 8 টাকা করে বলেছিল, এগুলোও কিন্তু আমি 7 টাকা করে নিয়েছি। দেখো এই গ্রিনটা, পিঙ্ক কালারটা, হ্যাঁ, এইটা একটু অন্যরকম টাইপের, ত্রিভুজ টাইপের, এগুলোও কিন্তু সেম 8 টাকা করে বলেছিল, 7 টাকা করে পেয়েছি। এই ব্লুটাও কিন্তু 8 টাকা করে বলেছিল, 7 টাকা ডজন। তোমাকে ডজন নিতে হবে, নাহলে কিন্তু পাবে না। এই ছাপার যে ঘুড়িগুলো, এগুলো 8 টাকা করে বলেছিল, 7 টাকা করে ডজন। এখানে দেখতে পাচ্ছ লাভ মতো, এটাও ছাপার ঘুড়ি, 8 টাকা করে বলেছিল, 7 টাকা করে আমি নিয়েছি। এইগুলো কিন্তু বড় ঘুড়ি, ঠিক আছে। এগুলো কিন্তু 1 ডজন 12 টাকা পিস বলেছিল, মোটামুটি লাস্টে আমাকে 10 টাকা বলেছে, আমি 9 টাকা করে নিয়েছি। এটাও একটা দেখাচ্ছি, যেটা দেখো এই আমেরিকান ইগল, এটাও কিন্তু ওই ডোরেমন টাইপের, এগুলো 5 টাকা করে বলেছিল ডজন, 4 টাকা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এটাও মানে দেড়তে ঘুড়ির থেকে একটু বড় সাইজ, এটা ভিডিওতে বলা আছে কি সাইজ। তো এই ঘুড়িগুলো 31 বলে কিছু একটা মানে সাইজ আছে ওদের হিসাবে, কাটি হিসাবে কিন্তু হয়, ঠিক আছে। তো যাই হোক, এগুলোও কিন্তু আমাকে বলেছিল মোটামুটি 12 টাকা করে পিস ডজন, 10 টাকা করে লাস্ট হয়েছে, আমি 9 টাকা করে নিয়েছি। এখানেও দেখতে পাচ্ছ এই যে ঘুড়িটা, এটাও কিন্তু সেম। তো এতগুলো ঘুড়ি কিন্তু সব রকম স্টাইলের আমি কিন্তু মোটামুটি নিয়েছি। তো মোটামুটি ডজন নিলে তোমরা মোটামুটি এখানে পোষাতে পারবে খড়দাতে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি তোমাদের ভিডিওতে যার দোকানে গেছিলাম তার দোকানের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো। তুমি আমার নাম বললে বা আমার চ্যানেলের নাম বললে একটু কিন্তু কম দাম পেয়ে যাবে। আর যাই হোক, আরেকটা কথা, তোমাদের মোটামুটি আমি ভিডিওতে ঘুড়ি, সুতো ওখানে ম্যানুফ্যাকচার হয়, মানে তৈরি হয় ঘুড়ি, সুতো, তোমার লাটাই, তো সমস্ত কিছু আমি কিন্তু ছোট থেকে বড় যতগুলো পেরেছি সব কিছুর আমি কিন্তু দাম মানে মোটামুটি ভিডিওতে কভার করেছি। এবং কিভাবে যাবে সেই ডেসক্রিপশনটাও আমি তোমাদের দিয়ে মানে ডেসক্রিপশনটা অলরেডি মানে বলে দিয়েছি। অবশ্যই গুগল ম্যাপে আমি লোকেশনটাও শেয়ার করে দেবো। আরেকটা কথা, তোমাদের ওখানে গেলে মোটামুটি একটু দুপুরের দিকে গেলে একটু ফাঁকা পাবে। তো কাল পরশু যদি তোমরা চলে যাও তো মোটামুটি একটু তো ভিড় হবে শনি রবি, তো আমি তোমাদের বেশি প্রেফার করবো বুধবার বা বৃহস্পতিবার, আমি একবার এখন ঠিক প্রপার মনে হচ্ছে না, মেবি বুধবার, বিশ্বকর্মা পুজো, তোমরা সোমবার দিন মেন যেতে পারো দুপুরবেলা, তাহলে একটু হয়তো ফাঁকা পেতে পারে। সবসময় ওখানে ভিড় মোটামুটি। আর
মোটেও কেউ কিন্তু লাইলনের সুতো ইউজ করো না, অনেক বিপদ হয়েছে, এইটা কিন্তু করো না, আমার এটা রিকোয়েস্ট। অনেক রকমের মাঞ্জা, অনেক রকমের পান্ডা সুতো, অনেক রকমের সুতির টাইপের সুতো, মাঞ্জা সুতো পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু ইউজ করো, ভালো দামি মোটামুটি থেকে কম দামি থেকে শুরু করে সেগুলোও কিন্তু ভালো, মানে টানা সুতো বলো, ছাড়া সুতো বলো, যাই বলো, সেগুলো কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে। ওইগুলো কিনে ওইগুলো ওরাও, ওগুলো দিয়েও তোমরা কিন্তু ঘুড়ি উড়িয়ে ঘুড়ি কেটে ভালো মজা পাবে। লাইলনটা একটু অ্যাভয়েড করো, এটা কিন্তু পুরোপুরি স্ট্রিক্ট অর্ডার আছে এবং খুব বিপদও হচ্ছে, তোমার নিজেরও কোনো রিলেটিভের কিন্তু বিপদ হতে পারে। আমার একজন আগের বারে আমার একজন নিজের খুব কাছের মানুষের কিন্তু এমন ভাবে বাইক চালাচ্ছিল, কানে লেগেছিল, কেটে গেছিল কান পুরো কিন্তু সেই লাইলন সুতোতে। মোটেও এটা ইউজ করো না। তো কেমন লাগলো পুরো ভিডিওটা, তোমাদের কতটা ভালো লাগলো সেগুলো অবশ্যই কমেন্টে লেখো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আরো অতি সহজেই নতুন নতুন পুজোর সংক্রান্ত ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাহলে আবার একটা নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা, বাই বাই।